नमस्तगनाथाय भक्त्यानाम् अभयाय च करुणो पुण्यनेत्राय शंकराय नमो नमः। नमः शिवाय संताय करुणत्रय हेतवे निवेदयामि जन्मानं तंगोति परमेश्वर। हे बाबा तारनाथ, बाबा तारनाथের ভরসায় আমি এখানে এসেছি, এখানে বসবাস করছি। আমার নাম শ্রী ভবপ্রসাদ ভাদুরী, ডাক নামে আমি প্রসিদ্ধ। আমার নাম কচিবাবু, কচিবাবু বলি সবাই জানে। কোথায় আমার কচিবাবু বলে সবাই চেনে, আমার ভালো নাম অনেকেই জানে না। আমার বাবা ঈশ্বর নরেশচন্দ্র ভাদুরী, আমার দাদু আমার বাবার কাকা, আমার দাদুর নাম ছিল অমূল্যচরণ ভাদুরী। তিনি আমাদের তারকেশ্বরে এনেছিলেন, তিনি ছিলেন তারকেশ্বরের স্টেট রিসিভার। আমার বাবার বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলা, ময়মনসিংহে অধুনা বাংলাদেশ। ময়মনসিংহে আমাদের বসবাস ছিল বাগবের গ্রাম, সেই গ্রামের আমার দাদু জমিদার ছিলেন। সেই বাবা দাদু যখন এখানে তারকেশ্বরে আসেন তখন এখানে রিসিভার হয়ে সেই সময় উনি আমার বাবা জ্যাঠা সবাইকে তারকেশ্বরে নিয়েছিলেন। এবং সেই সময়ে আমার বাবা এখানে তারকেশ্বর স্টেটে নিযুক্ত হন। ওইখানে স্টেট থেকে মন্দিরে ওনার ইনচার্জ ছিলেন, মন্দির ইনচার্জ ছিলেন, তারকেশ্বর মন্দিরে ইনচার্জ ছিলেন। নরেশবাবু নামে খুব খ্যাত। ওনাকে সবাই ভালোবাসতেন, ওনার সরলতা, ওনার ধার্মিকতা, সবাই খুব খুশি ছিল তার প্রতি এবং শ্রদ্ধা ভক্তি সহকারে অনেকেই তাকে দিয়েছিলেন। যেমন কলকাতায় একটি আমরা বাড়ি পেয়েছিলাম, তার এই ধার্মিকতা এবং সরলতার জন্যে ভালোবাসার হিসাবে একজন বুড়িমা সেইটা দান করেছিলেন কলকাতা চন্দ্রনাথ চ্যাটার্জি স্ট্রিটে ভবানীপুরে। আমরা 7 ভাই, তার মধ্যে আমি সেজ। আমার বড় ভাই এবং মেজো ভাই গত হয়েছেন। আমরা 4 বোন। আমরা এখানেই এখন পূজ্যবাদ, আমি যেখানে কাজ করতাম তারকেশ্বর স্টেটে, সেখানে পূজ্যবাদ মহন্তমহারাজ আছেন, তিনি আমার এখানে জায়গা দান করেছিলেন। সেই জায়গার উপরে আমরা বাড়ি করে আছি। আমরা আগে বাবা পৈতৃক ভিটের সামনেই কালীবাড়ির পেছনে, মন্দিরের পেছনে, সেই পৈতৃক ভিটে থেকে এসে এখানে বসবাস করেছি। আর আমার পিসিমা ছিলেন বাংলাদেশের করুকদি বলে একটি গ্রাম ছিল, সেখানে পিসিমা আমাকে বাবার কাছ থেকে চেয়ে নিয়ে যান এবং আমি সেই সূত্রেই পাকিস্তানে, মানে ওই আগেকার পাকিস্তানে এখন বাংলাদেশ, সেখানেই গেছিলাম এবং সেখানে প্রায় শৈশবকাল ওখানেই কাটিয়েছিলাম। ওইখানেই পিসিমা এবং আমার দাদা ছিলেন পিস্তু দাদা, তিনি নাগপুরে আমাকে নিয়ে গেছিলেন, যার জন্যে আমার শিশুকালটা অনেকটা নষ্ট হয়েছে। এবং সে নাগপুরের সুন্দর মনোরম জায়গা এবং বাংলাদেশের নদীমহল এবং নানা রকম জায়গা, নদী নালা এবং সুন্দর, সেখানেও কিছুটা নষ্ট হয়েছে সময়। পরে ব্যারাকপুরে উনি নিয়ে আসেন, ব্যারাকপুরে বাড়ি কিনে আমার পিতামশাই ব্যারাকপুরে বাড়ি করেন এবং বাবা যেয়ে ওখান থেকে ব্যারাকপুর থেকে আমাকে এখানে নিয়ে এসে স্কুলে পাঠশালায় ভর্তি করান। তখন নরেন মাস্টারের পাঠশালা এখানে বিখ্যাত ছিল, সেই পাঠশালায় আমরা পড়াশোনা করতাম। পাঠশালা থেকে হাই স্কুলে আমার এক বিস্তৃত ভাই দুলাচন্দ্র ভট্টাচার্য এর সঙ্গে আমি একসঙ্গে ভর্তি হই। আমার বাবা স্কুলে যেয়ে ভর্তি করান। সেই সময় আমার বয়সে কিছু পার্থক্য থেকে যায়, তা একটু বয়সটা বাড়িয়ে দিয়েছিলেন। সেই হিসেবেই আমি স্কুলে পড়তে আরম্ভ করি এবং ক্লাস 9 পর্যন্ত আমার বিদ্যা। সেই ক্লাস 9 থেকে আমি আমার শেষ হয়ে বাবা মারা যান খুব অল্প বয়সে, 53 বছর বয়সে মাত্র বাবা মারা যান। এবং বিয়ে কবে হয়েছিল? তারপর তুমি মন্দিরে শুরু করলে সেটা বলো। এবং বাবার মৃত্যুর
17 দিন পর আমি মন্দিরে আবার বাবা কাজ করতেন, সেখানে নিযুক্ত হই এবং বাবা তারপর থেকেই ব্রহ্মচারী হিসেবেই ওখানে পূজা পাঠ, ধ্যান ধারণা, জপ সন্ধ্যা সব করতে থাকি। দেখভাল করতে, বাড়ির সবার দেখভাল করতে বলো, বাড়ির ছোট ভাই বোন সব দেখা। হ্যাঁ, এবং এই সময় খুব আমাদের সংসারে অশান্তি দেখা দিয়েছিল, যার জন্য আমাকে কাজ করতেই হয়েছিল, নাহলে ওরা খেতে পেতো না। ছোট ভাই বোনরা, আমরা 7 ভাই 4 বোন, সেই হিসেবে আমার দায়িত্বটা ছিল। সেই দায়িত্ব নিয়ে মাথায় নিয়ে এবং সকলকে আমি বুঝতে দিতে চাইতাম না যে আমার বাবা নেই। তা ওরাও আমাকে সেইভাবে মেনেছিল প্রথমটা, পরে গণ্ডগোল করেছিল, যার জন্য চলে আসতে বাধ্য হয়েছিলাম। এইভাবেই আমার জীবন কেটেছে, আগের জীবন। তারপর 28 বছর বয়সে আমার বিবাহ হয়। আমার এক দুঃসম্পর্কের মাসিমা, তিনি যোগাযোগ করেন, বিয়ে যোগাযোগ করেন এবং সেখানে বড়েশ্বর গ্রামে, বাঁকুড়া জেলা বড়েশ্বর গ্রামে আমার বিবাহ হয়। এবং সেই এবং আমার যেখানে বিবাহ হয়েছে, ভাইজি মন্ত মহাদেব পূর্বাশ্রমের ভাইজির সঙ্গে আমার বিবাহ হয়ে আছে। তা ওই সূত্রেই আমার 2 ছেলে এবং 1 মেয়ে, 3 ছেলে মেয়ে। বলে যাও না, বলে যাও। 3 ছেলে মেয়ে, জ্যেষ্ঠপুত্রের বিবাহ হয়েছে এখান থেকে সামান্য কিছু দূরে এক গ্রামে। আর ছোট পুত্র আপাতত বিবাহ হয় নাই। কর্মসূত্রে খুব পড়াশোনা করে মানুষ হয়ে এখন কিছুদিন আমেরিকা এবং কিছুদিন অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরে এখন স্থায়ীভাবে আছে এবং তার বিবাহের খুব তোড়জোড় চলছে। আমার কন্যার বিয়ে হয়েছে সামনেই বাইখন্ডা নামে গ্রামে এক রেলওয়ে অফিসারের সঙ্গে। আমরা সুখেই আছি, এখন আমাদের কোনো অসুবিধে নেই। আমাদের ছেলেরা খুব সুখে রেখেছে এবং মেয়েও আমাদের কাছে আসে, খুব সদ্ভাব। তুমি আমার স্ত্রী আমার প্রতি খুব আমার যত্নে খুব রেখেছে, যার জন্য আমি খুব অসুস্থ। আমি সুগার রুগী, টেনশনে আমার সুগার হয়েছে, টেনশন মুক্ত হওয়ার পর এখন আমি শরীর ঠিক আছে, কিন্তু সুগারটা ঠিক আমার কাছে ছেড়ে যায়নি এখনো। আমার স্ত্রী সবসময় লক্ষ্য রাখে এবং ছেলেদের অনেক চেষ্টা এবং কষ্টে মানুষ করেছে। মধ্যে খুব অসুবিধায় পড়েছিলাম, কিন্তু স্ত্রীর চেষ্টাতে আমার কোনো অসুবিধা আমি বুঝতে পারিনি, আর আমি কোনো বোঝার চেষ্টাও করিনি। আমি আমার কাজ করে গেছি, এখন রিটায়ার হয়ে গেছি 8 বছর। জানুয়ারি 2001 সালে 1 জানুয়ারি আমি রিটায়ার হয়ে যাই এবং এই দীর্ঘ এই কর্মজীবনে যা খুব পরিশ্রম গেছে এবং সব কিছু কাজ করতে বলবে তো সারিয়ে সাকসেস স্টেটে মন্দিরে কাজ করতাম। মন্দির স্টেটের সব কি কাজ করেছে বলো। মালিক হচ্ছে মন্ত মহারাজ। আমি গদিতে কাজ করতাম, গদি দেখাশোনা, বাবার সেবা পূজা দেখাশোনা, এবং এই 42 বছর মন্দিরে কাজ করার পরে আমি কিছুকাল স্টেটে কাজ করি অ্যাকাউন্টেন্ট পেশায়। সেখান থেকে রিটায়ার হয়ে যাওয়ার পর এখন বাবার পূজা ঠিকই করি। যাই হোক, এখন সুখেই আছি, আনন্দে আছি। আমার ছোট মেয়ের বিয়ের খুব তোড়জোড় চলছে, হয়ে গেলে আমি ছোট যাই হোক, ছেলের বিয়ে হয়ে গেলে আমি আরো শান্তিতে থাকবো এবং আশা করছি আমাদের সব ছেলেরা মেয়েরা এবং আমার স্ত্রী
সুখে থাকুক, আনন্দে থাকুক এবং আমিও আনন্দে থাকি, এটাই আমার প্রার্থনা বাবার কাছে। এই আমার নিবেদন আমি এখানে সমাপ্ত করছি।